হ্যালো, হোয়াট ইজ দিস বাদশা? তুমি কি পুলিশের পেশাকে মানুষের কাছে হাস্যাস্পদ করতে চাইছো? স্যার, তুমি কি চাইছো লোকে পুলিশকে ঘৃণা করুক, রাস্তায় দাঁড় করিয়ে অপমান করুক? এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আজকের পত্রিকা দেখেছো? প্রত্যেকটা পত্রিকাতে একই খবর, কাজলের সাথে তোমার অবৈধ সম্পর্কের কথা আজ মানুষের মুখে মুখে। আইনের লোক হয়ে তুমি ছি 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 ছি। স্যার, সব মিথ্যে কথা। সত্য মিথ্যা জানি না, মেয়ে মানুষকে জড়িয়ে এ ধরনের স্ক্যান্ডাল তোমার চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। স্যার, কোনো কিছু তদন্ত না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে আমাকে অভিযুক্ত করা ঠিক হচ্ছে না। কিছুক্ষণ পর হেডকোয়ার্টারে তোমার বিষয় নিয়ে মিটিং। আমি ভেবে পাচ্ছি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কি জবাব দেব। জবাব প্রয়োজন আমি দেব স্যার। নিরাপত্তার জন্য একটা অসহায় মেয়েকে শুধুমাত্র আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, এর বেশি কিছু নয়। শুকনো কথায় চিড়ে ভিজবে না বাদশা। কাজলের নিরাপত্তার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে। নিজের বাড়িতে ওকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? ছি 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 ছি। বিশ্বাস করুন স্যার, পত্রিকার খবর সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র স্যার। বাদশা, ফোনটা আমাকে দে। মা, দে বলছি। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব, আমি বাদশার মা বলছি। বাদশাকে কিছু বলার আগে আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আজ দুপুরে আপনি আপনার অফিসের সবাইকে নিয়ে আমার বাসায় দাওয়াত খাবেন। হঠাৎ করে দাওয়াত? কিসের দাওয়াত? ও, আপনাকে তো বলাই হয়নি, আজ আমার ছেলে বাদশার সাথে কাজলের বিয়ে। হ্যাঁ, বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। আপনাদের সবার দিকে তাকিয়ে বাসার ছোট্ট একটা আয়োজনের মধ্যে বিয়েটা সারতে হচ্ছে। আপনার এসে নবদম্পতিকে আশীর্বাদ করে দেবেন কিন্তু। মা, এ তুমি কি করছো? আমি জীবনে তোর অমঙ্গল কামনা করিনি, আমি যা ভালো মনে করেছি তাই করেছি। মা কাজল, এই বিয়েতে তোমার অমত নেই তো? না মা, মাথায় বেঁচে থাকো। এবার আমার রাস্তাও ক্লিয়ার হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অ্যাটেনশন প্লিজ। আজ আমার ভাইয়ের শুভ বিবাহের অনুষ্ঠানে আমরা আনন্দ করব, ফুর্তি করব। আমার হাতের এই রুমালটা আমি ছুঁড়ে দেব। যার হাতে এই রুমাল গিয়ে পড়বে তাকে গান গাইতে হবে। তারপর সেই রুমাল যার হাতে গিয়ে পড়বে তাকে আগের গানের শেষ কথার সাথে মিল রেখে অন্য গান ধরতে হবে। কি ভাবছো? ভাবছি কোথা থেকে কেমন করে কি হয়ে গেল। ভালোই তো হয়েছে। কেন, তুমি খুশি হওনি? কিন্তু আমাকে তোমার জীবনে জড়িয়ে আমি না আবার তোমার। না, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ কাজল। শালা উল্টা জুতা মাইরা দিল, শালিরে ঘরের বউ বানায় ফলাইলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? আসেন একটু বুকটা মিলাই। তুমি যাও কসাইয়া। কি করছেন স্যার? কসাইয়াকে ছেড়ে দিচ্ছেন? ও একটা খুনি। আই এম সরি বাচ্চা, কসাইয়াকে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তাছাড়া তুমি এখন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারোনি। আমাকে আর কয়েকদিন সময় দিন স্যার, আমি অনেক দূর এগিয়েছি। কসাইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি হাজির করব। আমি নিরুপায় বাচ্চা, উপর মহলের অর্ডার। কসাইয়াকে বিনা প্রমাণে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। জীবনের বাজি রেখে আমরা অপরাধীদেরকে ধরে আনবার আপনারা ওদের সাথে আঘাত করে ছেড়ে দেবেন? বাচ্চা প্লিজ স্যার, আইনকে আর কলঙ্কিত হতে দেবেন না। আমি তোমার সব কথা বুঝতে পারছি, বাট আই এম বাউন্ড টু মেনটেন দ্য অর্ডার। এছাড়া আমার কোনো উপায় নেই। কসাইয়া এসো। চলেন তো, বড় বড় পারবি না, পারবি না, অগলগে কিছুতেই পারবি না। ওরা ওরা আমার পোলারে মারছে, তরেও মারবো। ওরা খুনি,
অগ ধ্বংস করতে চাইলে যুদ্ধ লাগবো, যুদ্ধ, আর একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ। তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? বড় ক্লান্ত হয়ে যাচ্ছি মা। এভাবে আইনের চোখে ধুলা দিয়ে কসাইয়াদের মতো সন্ত্রাসীরা ছাড়া পেলে পুলিশ কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করবে? আমি ছোটবেলা থেকে তোকে যে আদর্শে পথে চলতে শিখিয়েছি, সেই পথে অনেক বাধা। ওই পথে চলতে গেলে বাধা আসবেই। আমি জানি মা, কিন্তু তুমি তো জানো আর আমি মেনে নিতে পারি না। না বাবা না, কি বলেছি তুই হেরে গেছিস? সামান্য একটা সন্ত্রাসী তোর হাত থেকে ছাড়া পেয়েছে, তাতে কি হয়েছে? তুই লড়াই করে যা বাবা। লড়াই করে কোনো লাভ হবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম, সন্ত্রাসীদের হাত অনেক লম্বা, ওদের ধ্বংস করা খুব কঠিন কাজ। মসজিদের ইমাম থেকে আইনের লোক পর্যন্ত সবাই ওদের কেনা গোলাম। তুমি একা ওদের কিছুই করতে পারবে না। পারবো। অফিসার বাদশাহ যেমনি তোর পিছনে লাগছে, তোর মুখ থেকে একবার যদি খুনের কথা বাইর করতে পারে, তাইলে আমার গায়ে কলঙ্ক লেগে যাইব। আর একবার যদি আমার গায়ে খুনের কলঙ্ক লাগে, তাইলে জনগণ আমার ভোট দিব না, উল্টা আমার দৌড়ানি খাইতে হইব। টিভিতে দেওয়া নাই এক এমপির পাবলিক কেমনে দৌড়াইছে। আপনি কিছু ভাইবেন না, আমি ওই পুলিশ অফিসারে আমার খাইটার মধ্যে ফেলাইয়া টুকরা টুকরা করে তুমি বানাবো। আরে না রে বাবা না, ওইটা করা যাইব না। ওইটা করতে গেলে প্রশাসন খেপা যাইব, তখন বিপদ আরো বাইরা যাইব। তাছাড়া তুই এমনিতে আইনের কাছে পইরা গেছো। তাইলে এখন করণীয় কি? এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুম না। আজিজ, ওর লাশটা গাইরা ফালা। এই ওরে মাইরা ফালা, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। যা সোনার ময়না পাখি দৌড়াইয়া কই যাইতে আসিলি, নিশ্চিত মৃত্যু যাই না আগুনে চাপ দিলে আগুনের কি দোষ? ক তোর মরণের স্বাদ হইলে তুই নিজে যাইয়া মর, আমাগো ফাঁসিতে লটকাইতে চাও কে? এইবার ক ক্যামেরাটা কোথায় ভালাইছো? ক্যামেরা তোরা কোনোদিনই পাবি না। তোদের মতো আইনের শত্রুদের খতম করার জন্য ওই প্রমাণ আমি এসপি বাদশার হাতে পৌঁছাবই। এই সুযোগ তুই কোনোদিনও পাবি না। কি হয়েছে? স্যার স্টার্ট বন্ধ হয়ে গেছে স্যার। শুনুন, কথা কবি বলতো। সালাম আলাইকুম স্যার। কোনো সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমাকে একটু ইমার্জেন্সি থানায় যেতে হবে। আপনি যদি একটু লিফট দিতেন। মানে স্যার ঠিক আছে আসেন। থ্যাংক ইউ স্যার, গাড়ি ঠিক হয়ে গেছে। ওকে ঠিক আছে স্যার। কথা বলি না।